নমস্কার, আমি প্রত্যয়। তা আজকে কথা হবে একটা বিষয় নিয়ে। এখন চারপাশে শুধু একটা জিনিসই চলছে, সাইয়ারা সাইয়ারা সাইয়ারা। মানে কাইন্ড অফ মাথার যন্ত্রণা হয়ে গেছে। তুমি ইনস্টাগ্রাম খোলো সাইয়ারা, ফেসবুক খোলো সাইয়ারা, ইউটিউবে রিলস খোলো সাইয়ারা, সব জায়গায় সাইয়ারা। এইবার বিষয়টা বুঝতে হবে, জেনজি কিডস যারা আছে তাদের কাছে এটা মানে একটা লুতুপুতু সিনেমা হয়ে গেছে। মানে তারা সিনেমা হলে গিয়ে রীতিমতো কাঁদছে, চোখের জল ফেলছে। আমার ক্রিশ কাপুরের মতো আমার যদি এরকম লাইফে একটা বয়ফ্রেন্ড থাকতো, আমাকে এরকম টেক কেয়ার করতো না, হবে না। এটাকে বলি না, তোমার একটু হালকা করে একটু হারপিক খাও, ঠিক আছে, খেয়ে একদম কেটে পড়ো এখান থেকে। একটা সিনেমাকে নিয়ে মানুষ কতটা পরিমাণ অবসেসড হয়ে এই জিনিসপত্রগুলো করে যাচ্ছে, মানে সেগুলো নেওয়া যাচ্ছে না। দেখো, সাইয়ারা সিনেমা আমরা দেখে এসেছি। দেখো, প্রত্যেকটা সিনেমারই এক একটা ক্যারেক্টারের প্রতি একটা প্রত্যেকটা মানুষেরই একটা ইমোশন থাকে। যে মানুষ যখন সিনেমা দেখতে যায়, যে এই সিনেমাটা দেখে আমার লাইফের কিছু মুহূর্ত বা আমার কিছু সেরকম ফেলে আসা মুমেন্ট, বা আমি আমার গার্লফ্রেন্ডের সাথে বা বয়ফ্রেন্ডের সাথে সেই জিনিসগুলো আমি কাটিয়ে এসেছি, সেইগুলো মনে করতেই পারে, একটা ইমোশনাল হতেই পারে। সেটাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, ওকে। কিন্তু এই যে ডে বাই ডে জিনিসটা হয়ে যাচ্ছে, এটা কাইন্ড অফ নেওয়া যাচ্ছে না। আর এই জিনিসপত্রগুলো যেই মেজরিটির মধ্যে হচ্ছে, মোটামুটি ওই 16 to 23 কি 25, এই এজ সীমাবদ্ধ না, তারা সিনেমা হলে এক একটা যা কাণ্ড করছে তোমরা দেখতেই পাচ্ছ। খালি গায়ে জামা কাপড় খুলে চিৎকার করছে, তুমি কি সিনেমা দেখে আসলে মাটিতে লুটিয়ে পড়ছে। হ্যাঁ, কাঁদতে কাঁদতে এক একজন তো মানে কোলে গার্লফ্রেন্ডকে উঠিয়ে মোমেন্ট করছে, একজন চোখের জল ফেলছে, চিৎকার করছে। ভাই, প্রত্যেকটা জিনিসের একটা লিমিট থাকে, লিমিটের বাইরে সব কিছু চলে যাচ্ছে। এই যে একটা ভালো জিনিসের একটা এসেন্স থাকে না, সেই এসেন্সটা না তোমরা কিছু কিছু মানুষ সেই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছ। মহিষুরি কিন্তু আশিকি টুও বানিয়েছে, সেই সময় কিন্তু মানুষজন কিন্তু যথেষ্ট ইমোশনাল হয়ে গেছিল। মানে গানগুলো এতটা বেশি মানুষের মধ্যে ওয়ার্ক করেছে, ক্যারেক্টারগুলো তাদের মধ্যে এতটা বেশি ওয়ার্ক করেছে। এই যে আরোহীর যে ক্যারেক্টারটা, মানে শ্রদ্ধা কাপুর যেটা প্লে করেছে, তারপরে আদিত্য রয় কাপুর যে ক্যারেক্টারটা প্লে করেছে, এই ক্যারেক্টারগুলো কিন্তু ভুলবার নয়, ওকে। আওয়ারা পানে তুমি ইমরান হাসমির ক্যারেক্টারটা দেখো, ওকে, সেই ক্যারেক্টারটার মধ্যে একটা আলাদাই বিশেষত্ব আছে, এইগুলো কখনো ভুলবার নয়। কিন্তু সাইয়ারা দেখে মানুষজন যে লেভেলের পাগলামি শুরু করেছে, আর এইটা কখনো হবার নয়। আমি কিছু কিছু মেয়েদের উদ্দেশ্যে বলে রাখি, তোমরা, এটা শুনতে খারাপ লাগবে, যে তোমরা তো একটা ছেলে বাছাই করার ক্ষেত্রে তোমরা হাজার ভাবো, ছেলেদেরকে তোমরা তোমরা ব্ল্যাকলিস্ট করে রাখো, ছেলেদেরকে পাত্তা দাও না, ঠিক আছে। এক 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 দিনে মোটামুটি 10-20টা ছেলে তোমরা চড়িয়ে বেড়াও, আর তোমরা ভাবো তোমাদের লাইফে এরকম একটা ছেলে আসবে যে তোমাদেরকে টেক কেয়ার করবে, তোমাদের ভালোবাসা দেবে। ও লুলু 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 লুলু, গ্রো আপ, ঠিক আছে। এটা 2025, নিজে কি সেই জায়গাটা তুমি এমন কিছু প্রিন্সেস নাও, তোমাকে যে এরকম একটা প্রিন্সেস ট্রিটমেন্ট দেবে। যে যেই মেয়েটা বানি, ওই মেয়েটা কি করে, ওই মেয়েটা গান লেখে, ঠিক আছে, লেখালেখি করে, তার মধ্যে ক্রিয়েটিভিটি আছে। তুমি নিজেকে সেই জায়গায় ফেলে বিচার করো, তোমার মধ্যে ক্রিয়েটিভিটি আছে? তোমার মধ্যে কিছু ক্রিয়েটিভিটি আছে? নেই। কি ক্রিয়েটিভিটি আছে? ওই যে এসে ইনস্টাগ্রামে রিলস করা, নাচানাচি করা, সর্বস্ব উজাড় করে দিয়ে, ঠিক আছে। তারপরে তুমি চাও যে আমার এরকম একটা বয়ফ্রেন্ড চাই। গ্রো আপ ম্যান। এবং যখন ওই সলমান খানের যখন ওই তেরে নাম সিনেমাটা এসেছিলো, এই কাইন্ড অফ ছাপড়িগিরি, ওকে, এই বড় বড় চুল করে তখন পুরো ট্রেন্ড সালমান খানকে দেখে। ওই লম্বা লম্বা চুল, মাঝখান দিয়ে সিতি, এম করে হাত পা দুলে এম করে হাঁটা, বেলবটস প্যান্ট, মানে এইগুলো নেওয়া যাচ্ছে না। রোমান্টিক সিনেমা কি এর আগে কখনো হয়নি? রণবীর কাপুরের রকস্টার, শাহরুখ খানের বীর যারা, সেখানে কি দেখাচ্ছে, একটা মেয়ে, তাকে নিয়েই সমস্ত চিন্তাভাবনা, তাকে নিয়েই জগৎ, তার প্রতি প্রেমে সে মগ্ন। এখন যে জেনজি যে টার্মসগুলো আছে, লাভ বম্বিং, বেঞ্চিং, হ্যানা ত্যানা, অনেক রকম টার্ম এসে গেছে, ঘোস্টিং। তা তোমরা তো রিয়েল লাইফে এই জিনিসগুলো সবার সাথে করে বেড়াও, তা তোমরা কিভাবে এক্সপেক্ট করো যে এরকম ছেলেগুলো তোমাদের লাইফে আসবে? ঠিক আছে, গ্রো আপ, ওকে, জাস্ট গ্রো আপ। এই জিনিসগুলো ভাবা বন্ধ করো, সিনেমাকে সিনেমার জায়গায় রাখতে দাও। আর এই জিনিসগুলো, এই সমস্ত পাবলিক প্লেসে গিয়ে এই সিম্প্যাথি কোরানো, এই জিনিসপত্রগুলো ন্যাকামিগুলো দেখানো না, এগুলো ডে বাই ডে এতটা বেড়ে যাচ্ছে, মানে জাস্ট নেওয়া যাচ্ছে না। এই যে সাইয়ারার কিন্তু প্রত্যেকটা গান কিন্তু ব্যাপক হয়েছে। আমি তো র্যান্ডামলি কয়েকটা দিন শুনেই যাচ্ছি, কিন্তু এখন মানে বিষের মতো লাগছে।
বিশেষ করে এই জিনিসপত্রগুলো যখনই সামনে আসছে তখনই মনে হচ্ছে আবার তো এই সংটা শুনতে পাচ্ছি। তার মানে কি ওই যে একটা একটা সিনেমার যে একটা ওই ফ্রেশনেস থাকে না, একটা এসেন্স থাকে না, সেই জায়গাটাকে নষ্ট করে দিচ্ছে এই জিনিসপত্রগুলো। আর আর লোকজন বলবে না কেন? এসব ছাপড়িগিরি করলে তো ছাপড়িগিরিই বলবে লোকে। আর ছাপড়িগিরিই তো কাজ হচ্ছে এইগুলো। ঠিক আছে? বালতিকে বালতি কান্না কাটি ন্যাকামি শুয়ে পড়ছে, এখানে হয়ে পড়ছে, ওখানে হয়ে পড়ছে, হাত ধরছে, শো অফ শো অফ, এটা জাস্ট কাইন্ড অফ শো অফ। এই করে কিছু হবে না, মুভিটাকে মুভিটার জায়গায় রাখতে দাও, ওকে? আর তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, 2004-এ একটা কোরিয়ান সিনেমা এসেছিলো, ওকে? তা এটা কিন্তু সেই সিনেমারই কিন্তু অ্যাডাপ্টেশন, নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না। তা এই হলো আমার মতামত, আরও কিছু বলার ছিল, কিছু বলার নেই। এই জিনিসগুলো না আর ডে বাই ডে এত বেড়ে যাচ্ছে, আশা করি তোমরাও এই জিনিসটা ফেস করছো। ঠিক আছে, সাইয়ারা হয়েছে তো হয়েছে, একটা একবার মতো দেখলাম, ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, ঠিক আছে, চলো, লেট গো অন। পরে আরও ভালো ভালো কাজ আসছে। আগে কত কত সিনেমা বেরিয়েছে, সেইগুলো নিয়ে মানুষের চর্চা নেই, সেইগুলো নিয়ে দেখার কোনো ইন্টারেস্ট নেই। এই একটা সিনেমা নিয়ে মানুষের ন্যাকামি মানে এক্সট্রা লেভেলে চলে গেছে। তা যাই হোক, এই বিষয় নিয়ে তোমাদের কিছু মতামত থাকলে অবশ্যই জানাতে পারো। তোমরাও যদি এই জিনিসগুলো চারপাশে দেখে থাকো বা তোমরাও ফেস করে থাকো, তোমাদের কি এক্সপিরিয়েন্স সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকে এই অবধি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।